একটি চতুর্ভুজের 4টি বাহু হয়। তাহলে ক সমান কত? 4। অতএব ক সমান 4। তাহলে এখানে আমরা লিখবো অতএব চতুর্ভুজের 4টি বাহু। তাহলে ক সমান আমাদের কত হচ্ছে? এখানে 4 হচ্ছে। এখন ক সমান 4 আমরা যদি লিখি চতুর্ভুজের 4টি বাহু, তাহলেই আমাদের কিন্তু এইখানে 1 নম্বরের উত্তর আমরা সত্য লিখতে পারবো। 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, 2 নম্বরে দেওয়া আছে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। তাহলে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পাইছি। অর্থাৎ ক এর মানের সাথে 85 টাকা আমরা ফেরত পাইছি। তার মানে 85 টাকা বাদে 500 টাকা থেকে আমরা 85 টাকা ফেরত পাইছি। দোকানদারকে আমরা কয় টাকা দিছি? 500 টাকার নোট দিছি, দোকানদার আমাদেরকে 85 টাকা ফেরত দিছে। তার মানে 85 টাকা বাদে 500 টাকার মধ্যে যত টাকা ছিল সেই টাকা আমরা জিনিস কিনছি। তাহলে সেই টাকাই হচ্ছে ক টাকা। ক টাকার চাল কিনছি বলা হয়েছে। তাহলে 85 টাকা 500 টাকা থেকে ফেরত দিছে যেহেতু, তাহলে 85 টাকা বাদে 500 টাকার মধ্যে বাকি যে টাকাগুলো দোকানদার নিয়ে নিছে সেই টাকাগুলো হচ্ছে আমাদের চালের দাম। সেই টাকাটাই হচ্ছে আমাদের ক এর দাম। 2 নম্বরে আমাদের দেওয়া আছে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিলে 85 টাকা ফেরত পেলাম। তাহলে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, একটু দেখো আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে 500 টাকার চাল কিনে 85 টাকা ফেরত পাইছি, অর্থাৎ 85 টাকা বাদে যে টাকাটা আছে সেই টাকাটা হচ্ছে আমাদের চালের দাম হবে, যেটা দোকানদার নিয়ে নিছে। তাহলে অতএব চালের দাম, তাহলে আমরা কি লিখবো? চালের দাম সমান সমান ক টাকা। তাহলে চালের দাম ক টাকা, ক টাকার সাথে এই যে 85 টাকা আছে যেটা দোকানদার আমাদেরকে ফেরত দিছে, এই টাকাটা যোগ করলে আমাদের মোট 500 টাকা হবে। অতএব গাণিতিক বাক্যটা কি হবে? গাণিতিক বাক্যটি হবে ক যোগ 85 সমান 500। চালের দামের সাথে 85 টাকার দোকানদার ফেরত দিছে, এই টাকাটা যোগ করলেই আমাদের মোট 500 টাকা হবে। দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখন এই বাক্য থেকে আমাদের ক এর মান বের করা লাগবে। আর আমরা জানি যে গাণিতিক বাক্য থেকে ক এর মান বের করার জন্য আমাদের সমাধান করা লাগবে। দেখো এখানে, তাহলে সমাধানটা আমরা কিভাবে করব? আমরা জানি ক এর মান বের করার জন্য সমাধানের এই সমানের এক পাশে শুধু ক কে রাখতে হবে। ক এর সাথে যদি কোনো সংখ্যা থাকে যোগ বিয়োগ গুণ ভাগ অবস্থায়, সেটা তাহলে আমাদের সমাধানের আরেক পাশে নিয়ে আসতে হবে। এবং আরেক পাশে নিয়ে গেলে কিন্তু আমাদের যেই চিহ্ন থাকবে, যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে আরেক পাশে গিয়ে, গুণ থাকলে ভাগ এবং ভাগ থাকলে গুণ হবে। তাহলে ক সমান সমান 85 আছে, দেখো যোগ আছে, 85 আগে কত আছে? যোগ। তাহলে 85 আরেক পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 500 থেকে 85 আমরা বিয়োগ দিয়ে দিব। তাহলে 500 থেকে 85 বিয়োগ দিলে আমাদের মানটা কত আসে? দেখো, 0 10 ধরা লাগবে, 5 আছে, কত হলে 10 পাবো? 5। উপরে যেহেতু 10 ধরছি, তাহলে নিচের পরের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। 8 এর সাথে 1 যোগ করলে 9 হবে। 9 আছে, আবারও উপরে 0। দেখো, তাহলে 0 জায়গাতে আমাদের 10 ধরতে হবে। তাহলে 9 আছে, কত হলে 10 পাবো? 1। এখন যেহেতু উপরে 10 ধরছি, নিচে আবার 1 যোগ করতে হবে। 8 এর বাম পাশে দেখো আর কোনো সংখ্যা নেই, তাহলে শুধু একই কল্পনা করতে হবে। যেহেতু উপরে 10 ধরে নিয়েছিলাম, তাহলে 1 আছে, কত হলে 5 পাবো? 4। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত? 4। তাহলে দেখো 415। তাহলে অতএব ক সমান আমাদের কত হবে? 415। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু এই যে সমাধানের গাণিতিক বাক্য প্রথমে নির্ণয় করলাম, গাণিতিক বাক্য থেকে ক এর মান বের করলাম অজানা। এখন এই ক এর মান চালের দাম। তাহলে এখানে আমরা প্রশ্ন এখন কি লিখবো? দোকান থেকে 415 ক টাকার চাল বলা হয়েছিল, তাহলে 415 টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলেন। তাহলে বাক্যটা সত্য হবে। তাহলে এখন লিখবো যে দোকান থেকে
415 টাকার চাল কিনে 500 টাকার নোট 500 টাকার নোট দিয়ে 85 টাকা ফেরত পেলেন। 85 টাকা ফেরত পেলেন। তাহলে এই যে এই লেখাটা এখন আমরা লিখবো এবং এর পাশে তাহলে আমরা কি লিখে দিতে পারবো, সত্য কথাটা, কারণ আমরা ক এর মান বের করে সেই মান অনুসারে প্রশ্নটাকে সাজায় লিখছি। ঠিক একই ভাবে কিন্তু আমাদের এই প্রশ্নগুলোর সমাধান করা লাগবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এটা একটু নোট করে রাখবে, তোমরা পরবর্তীতে নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন সমস্যা হলে তোমরা এই অঙ্কটা দেখে বুঝে নিয়ে তারপরে করতে পারবে আবার। এরপরে আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখবো। দেখো 3 নাম্বার প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে, তাহলে এখান থেকে এখন আমাদের খটা অজানা মান আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি। দেখো খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে খ একটা অজানা মান, এটা আমাদের একটা খোলা বাক্য। এখন এটা আগে গাণিতিক বাক্যে প্রকাশ করে তারপরে এখান থেকে খ এর মান বের করব, তারপরে খ এর মান দিয়ে প্রশ্নটাকে আবার লিখবো, এরপরে এটাকে সত্য লিখতে পারবো আমরা। তাহলে এখানে খ সংখ্যক কলম, তাহলে কি লিখবো, কলমের সংখ্যা, অতএব কলমের সংখ্যা সমান সমান খ, এবং কত জনের মধ্যে দেওয়া হয়েছে, 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থী বলতে পারি, তাহলে শিক্ষার্থী কতজন, বা কতজনের মধ্যে দেওয়া হয়েছে, 12 জনের মধ্যে দেওয়া হয়েছে। আমরা সরাসরি এই কথাটা লিখতে পারি, যেহেতু এখানে শিক্ষার্থী কথা উল্লেখ করেনি, তাহলে 12 জনের মধ্যে 3টি করে দেওয়া হয়, 3টি করে ভাগ করা হয়। তাহলে দেখো মোট হচ্ছে আমাদের কলমের সংখ্যা খ, এবং 12 জনের মধ্যে এই খ সংখ্যক কলম 3টা করে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা জানি না খ এর মান এখানে কত হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কিভাবে বের করব খ এর মানটা। একজন 3টা করে পাইছে, এরকম কতজন আছে, 12 জন আছে, এবং বইলে দেওয়া হয়েছে 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হয়েছে। 3টি করে বলতে একজন 3টা পাইছে, অর্থাৎ এরকম প্রত্যেক 12 জনের এক একজন 3টা করে পাইছে। তাহলে মোট কলমের সংখ্যা হবে হচ্ছে আমাদের খ। আর মোট কলমের সংখ্যা বের করার জন্য কিন্তু আমরা জানি যে গুণ করা লাগবে আমাদের। মোট কোনো কিছুর মোট সংখ্যাটা বের করার জন্য কিন্তু আমাদের কাছে গুণ করা লাগবে। তাহলে অতএব গাণিতিক বাক্যটি হবে, গাণিতিক বাক্যটি হবে 12 জন 3টা করে পায়, তাহলে 12 জন এবং 3টা করে পায়। মোট যতজন আছে এবং কয়টা করে কলম পায়, এই দুইটা গুণ করলে মোট কলমের সংখ্যা পাওয়া যাবে। তাহলে মোট হচ্ছে 12 জন এবং একজন 3টা করে পায়। মোট কতজন এবং একজন কতটি করে পায়, তাহলে মোট 12 জন এবং একজন 3টা করে পায়। তাহলে মোট কতজন, এর সাথে একজন কয়টা করে পায়, গুণ করলে আমরা পাবো খ এর মান। তাহলে এখান থেকে আমরা গাণিতিক বাক্যটা পাচ্ছি 12 গুণন 3 সমান খ। তাহলে খ এর মানটা এখন আমরা এখান থেকে বের করব। দেখো 12 এর সাথে 3 গুণ করলে কত হয় আমরা জানি, 36 সমান খ। আচ্ছা, এখানে আমি 12 এর সাথে 3টা গুণ করে দেখাই দিচ্ছি। 3 দুগুণ 6, 3 একে 3, 12 এর সাথে 3 গুণ করলে 36 হয়। অতএব খ সমান 36। তাহলে খ আমাদের কি ছিল, মোট কলমের সংখ্যা। তাহলে এখন আমরা কিভাবে লিখবো, যে 36টি কলম 12 জনের মধ্যে 3
3টি করে ভাগ করে দেওয়া হলো, 3টি করে ভাগ করে দেওয়া হলো। তাহলে 36টা কলম 12 জনের মধ্যে ভাগ করে দিলে একজন 3টা করে পাবে, কথাটা হচ্ছে সত্য। তাহলে এখন আমরা এই বাক্যর পাশে সত্য লিখে দিতে পারবো।